দেখতেছো, সেই ভিডিও। আরে হ্যাঁ, ঠিকই বলেছ। এই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে এবার। হ্যাঁ, এটাই তো। ও, ঠিক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, কিছু যদি মনে না করতেন, আপনারা মনে হচ্ছিল ফোনে কোনো একটা ভিডিও দেখছেন। একটু জানতে পারি কি কি কেমন ভিডিও দেখছেন? ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাই দেখছিলাম। আসলে বড় ভাই, মোবাইল ফোনে এই সমস্ত অশ্লীল ভিডিও দেখা, এগুলোর সম্পর্কে, এগুলোর খারাপ এবং ভালো পরিণতি সম্পর্কে কখনো কি ভেবে দেখেছেন? এই যে মেয়েদের অশ্লীল ভিডিওগুলো দেখছেন, এগুলো নিজের চোখে যে খেয়ানত করেছেন, এ সম্পর্কে আল্লাহ তাআলার কথা কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি বলেন মুমিন পুরুষরা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত রাখে। একটা বিষয় খেয়াল করেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন চোখের হেফাজত করো, এরপরে বলছেন লজ্জাস্থানের হেফাজত করো। তার মানে বোঝা গেল, আমরা যদি লজ্জাস্থানের হেফাজত করতে চাই, তাহলে আমাদের চোখের হেফাজতটা আগে জরুরি। যালিকা আযকা লাহুম। এই চোখের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত, এটা হলো একটা মুমিনের জন্য পবিত্রতার পরিচায়ক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং যত সমস্ত মানুষেরা কি কর্ম করে না করে, আল্লাহ তাআলা সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছে। এই জন্য এই সমস্ত অশ্লীল ভিডিও না দেখে নিজের ঈমানকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত এবং অন্তরে কি লুকায়িত আছে সব সম্পর্কে সম্মুখ অবগত। এজন্য ভাই, মনে হয় ইমানি দৃষ্টিকোণ এবং সর্বদিক দিয়ে, চারিত্রিক, ইমানি সব দিক দিয়ে যদি আমরা এই সমস্ত কাজগুলোকে পরিত্যাগ করি, তাহলে আমাদের ইমানেরও যেমন উন্নতি ঘটবে, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত, নুসরত সবকিছু আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসলে এগুলো তো আমরা বুঝতে পারিনি। ইনশাল্লাহ এগুলো থেকে আমরা বিরত থাকবো। যা বলে সব ঠিক।